এখানে একবার অরুণিমার কাছে আসবো। অরুণিমা, আপনারা বহুদিন ধরে রাস্তায় পড়ে থেকেছেন, আপনারা চাকরিটা পানইনি, এনারা পেয়ে হারিয়েছেন। এরা বলছেন এদের সঙ্গে একই বিষয় হয়েছে, যেখানে বেছে বেছে কয়েকজনকে বৈঠকে ডাকা হয়েছে। আমি ডাক্তারবাবুর কাছে আসবো, তারপর মণিশঙ্কর কাছেও যাবো, মণিশঙ্কর বাবুর কাছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আসছি, আমার প্রশ্ন হচ্ছে অরুণিমা, আপনাদের সাথেও তো হয়েছিল, বেছে বেছে কয়েকজনকে ডাকা হয়েছিল, বৈঠক হয়েছিল, তারপর চাকরি হয়েছে। বেছে বেছে ডাকার এই প্রবণতাটা এই সরকার একটা অংশকে রাস্তায় বসিয়ে দেবে, আপনারা চাকরি প্রার্থী, এরা চাকরিহারা, এরা ডাক্তার, সবাই রাস্তায় বসে থাকবে, তারপর বেছে বেছে কয়েকজনকে ডেকে নিয়ে যাওয়া হবে এবং বৈঠক করার নাটক হবে, এই হবে। অরুণিমা, কিশোরলাল বাবু, আপনি লক্ষ্য করে দেখুন, প্যাটার্ন এক, কোড অ্যান্ড কোড প্রাতিষ্ঠানিক দুর্নীতির কি প্যাটার্ন? এক কথায় চাকরি নিলামে বিক্রি হবে, তারপরে সেই তথ্য লোপাট হবে। এই যেখানে ডাক্তারবাবু আছে, কি স্বাস্থ্য কি শিক্ষা, প্যাটার্ন এক। তারপরে সেখান থেকে বেছে বেছে আবার যারা স্থাপকতা করবে, যারা সেইগুলোকে রক্ষা করবে, অর্থাৎ ম্যাল প্র্যাকটিসকে যারা বাঁচিয়ে রাখবে, তাদেরকে নেবে। এই প্যাটার্ন দেখে আমরা ক্লান্ত, আমরা পরিত্রাণ চাইছি। এখন ভাষণ দেওয়ার সময় না, এখন কাজ করার সময়। সুমন স্যার যে কাজ করছেন, এই কাজ প্রত্যেকটা বাংলার আনাজ কানাজ সবার। আজকে আমাদের অ্যাপিল এই সরকারের কাছে না, আজ আমি একজন বঞ্চিত, এই ডিপ্রাইভ, এই শিক্ষা দুর্নীতির জন্য একজন ক্যান্ডিডেটের পক্ষ থেকে বলছি, সমস্ত বাংলার মানুষ রাজপথে আসুন। যারা ভাবছেন এইটা সুমন স্যারের ব্যাপার, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, এই সরলীকরণ আগামী দিন সবাইকে শেষ করে দেবে। হ্যাঁ, কথাই আছে, গরিবের কথা বাসি হলে ঠিক হয়। মেনে নেবেন, যে জায়গায় নামিয়ে দিয়েছে, কাদেরকে নামিয়ে দিয়েছে? যারা অপরাধ করিনি। আজকে বলুন সুমন স্যার, আমাদের কি অপরাধ? আমরা যোগ্যতার নিরিখে যার যা কোয়ালিফিকেশন তার অনুসারে বেরিয়েছে, পরীক্ষা দিয়েছি, ভেবেছি কোয়ালিফাই করেছি। যারা কোয়ালিফাই করেছে তারা আমরা চাকরি করব, যারা করব না তারা নেক্সট এক্সামে পরীক্ষা দেব, আবার কোয়ালিফাই করব। এটাই তো প্যাটার্ন, এটাই তো আমরা দেখেছি। কিন্তু আমরা কি দেখলাম? একগুচ্ছ টাকা। শুধু কি পার্থ চ্যাটার্জি ওটিপিটা ধরলে হবে? ওই যে লিঙ্ক প্যান উঠেছে, কেন এত টাকা তুলেছে? এই টাকা কোথায়? লিপস এন্ড বাউন্স সব আসছে, কে নেই এর মধ্যে? এই চক্রে একদম মাথায় যে টপ মোস্ট আছে, সেকে আমরা জানতে চাই। আমরা ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে থাকি, কারোর তাবেদারিতে না। আমাদের কিন্তু কোনো শখ নেই ওই বড় বড় গাড়ি। আমরা নিজের সিদ্ধান্ত সোজা করে নিজের যোগ্যতার নিরিখে কাজ করব, খাবো, সংসার প্রতিপালন করব। আমাদের রাস্তায় নামতে হবে কেন? আপনারা চাকরি চেয়েছিলেন, আপনারা রাস্তায় ছিলেন। আবার ভুল কথা, চাকরি পেয়েছিলেন, আপনারা পেয়েছিলেন। চাকরি কেন বিক্রি হলো? আপনারা চাকরি পেয়েছিলেন, শুনুন, কিন্তু আপনারা জয়েন পর্যন্ত করতে পারেননি। এরা জয়েন করে চাকরি হারিয়েছে। নট কল ফর ভেরিফিকেশন একটা বড় সেকশন আছে, 22 লক্ষ যে পরীক্ষার্থী দিয়েছিল। আজকে এই যে টেন্টেড নন টেন্টেড, কেন সেগ্রিগেশন করছে না? কেন করছে না? কারণ ওই যারা ম্যানিপুলেশনের মাধ্যমে কাজ করেছে তাদেরকে তো রক্ষা করতে হবে। আপনারা ভুল করছেন বারবার। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার একদম অ্যাপিল করুন, আরতি যাই বলুন, আমরা উই আর টু লেট। আমরা অলরেডি মারা গেছি। সুমন বাবু, আমরা কি বেঁচে আছি ভেবেছেন? আমাদেরকে রাস্তায় নামিয়েছে। আমরা কোনোদিন কোনো ছাত্র রাজনীতি করিনি, আমরা সবাই আটপৌড়ে ঘরের। মফস্বলে দেখে আসুন, একটার পর একটা স্কুলে তালা পড়ছে। ওনারা বলছেন আমাদের বুকে গুলি মারুন, বলছেন ওনারা। বুকে গুলি মানে কি? আমরা জীবন্ত লাশ, আমাদের মরতে কোনো ভয় নাই। শুনুন, গুলি চললে আমরা নিরস্ত থাকবো, সবার প্রথমে থাকবো না। আর এটা মাতঙ্গিনীর দেশ, এটা রাজ্য, এটা ওইসব ভয় ভয় আমাদের দিয়ে লাভ নেই, কারণ আমাদের সব কেড়ে নিয়েছেন। জীবনটুকু নেবেন, আরে পৃথিবী সবাইকে ছাড়তে হবে। আজ আমরা ছাড়বো, যারা মারবে তারা পরে ছাড়বে, এই তো পার্থক্য। ইতিহাস সাক্ষী থাকবে। এটা হলো, দ্যাট ইজ দ্য রাইট টাইম। আমরা যদি এখন সোচ্চার না হই, এই অপরাধ ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আবারও বলছি, এখন বক্তৃতা করার সময় নয়, এখন ইমপ্লিমেন্ট করার সময়। এই সরকার, আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এক চুল কোনো রকম কথা নেই। আমরা এই সিস্টেমের এগেনস্টে, এই যে সিস্টেম আমাদেরকে রাস্তায় নামিয়েছে, আমাদের অপরাধটা বলুক, মুখ্যমন্ত্রী বলুক, এটা আপনাদের অপরাধ। কি আপনাদের অপরাধ? বলুন, কি আপনাদের অপরাধ? আবারও বলছি, বলুন উনি। আমাদের অপরাধ কি এটা যে এই ম্যাল প্র্যাকটিস হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, সেটা
বলি কেন চাকরি পেয়েছিল, ওই বেছে বেছে সব জায়গায় ওনার সবকিছুই বেছে বেছে। আমরা কি জানি না? তাই তো কিনা আজকে ফিরাদ বাবু এই কথা বলছে যে আমরা নাকি মুখ দেখাতে, টিভিতে মুখ দেখাতে, হ্যাঁ শুনুন, টিভিতে মুখ দেখাতে করছেন এই কাজ। আমরা স্যান্ডো গঞ্জিতে টাকা দেখাতে আমরা এই সব টিভির সামনে দাঁড়াই না। আমরা সচ্চারে সত্যি কথা বলি, মরতে আমরা ভয় পাই না। মরে গেলেও আপনাদের আর্কাইভে থাকবে, আপনারাই বলবেন এরা সত্য বলে গেছে, আমাদের নেক্সট জেনারেশন জানবে। আমি এখান থেকে ডাক্তার বাবুর কাছে যাই। একটা ফুল স্টপ, একটা কমা ইতিহাস মনে রাখবে না, এটা বাস্তব। অরুণিমা, আমি ডাক্তার বাবুর কাছে যাব। ডাক্তার বাবু, বেছে বেছে বৈঠকে ডাকা কিংবা বৈঠক লাইভ স্ট্রিমিং না করা, আপনারা সেই দাবি বাধ্য করিয়েছিলেন মানতে। আজকে ওনারা বলছেন বৈঠক হচ্ছে রুদ্ধদ্বারের ভেতর, কেন লাইভ স্ট্রিমিং হবে না? কাদের বৈঠকে ডাকা হলো আমরা ঠিক করে জানতে পারছি না। আপনারা রাস্তায় ছিলেন, বহুদিন অনশন করেছেন, রাস্তায় ছিলেন, টেনে হিচড়ে টানা হয়েছে, হিচড়ানো হয়েছে, পুলিশ মেরেছে, নিয়ে গেছে, রাস্তায় পড়ে থেকেছেন, অবহেলিত হয়েছেন। এখানে আমি চাকরি প্রার্থী দেখালাম, শিক্ষক চাকরি হারা দেখালাম, আপনি ডাক্তার, জুনিয়র ডাক্তারের প্রতিনিধি হিসেবে আজ আমায় বলুন, এতদিন রাস্তায় থেকেও কোনো লাভ হয়েছে আপনাদের? দেখুন, একটা কথা আমরা পরিষ্কার বলছি, আমরা দেখেছি এই সরকারের কিন্তু এটা পুরনো ট্যাকটিক্স। যখন আমাদের প্রথম আন্দোলন শুরু হলো, আপনার মনে থাকবে কুণাল ঘোষের সঙ্গে কিছু জুনিয়রদের বৈঠক করতে চলে গেল। আমরা তখন অদ্ভুতভাবে দেখলাম ভালো তৃণমূল খারাপ তৃণমূল একটা অদ্ভুত সেগ্রিগেশন চলে এলো, যে এরা ভালো এরা খারাপ। একটা ছাত্র যখন ডাক্তারি পড়তে আসে, একটা ছাত্র যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়, সে কিন্তু একজন ছাত্র থাকে, তার মননটাকে এই যেরকম ক্রিমিনাল মনন তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা তো স্তম্ভিত হয়ে গেছিলাম। একটা ছেলে ডাক্তারি পাশ করছে, সে এরকম ক্রিমিনাল মনন তৈরি হচ্ছে কি করে? তার এটা তো ছিল না, কখনো কোনোদিনই ছিল না। মানুষ রাজনীতি করবে, বন্ধুত্ব সব কিছু ব্যক্তিগত, মানে ভীষণ তার নিজস্ব ব্যাপার সেটা। কিন্তু এই যেটা ক্রিমিনাল মনন তৈরি করার প্র্যাকটিস আমরা এই গত 10-15 বছরে দেখেছি, যে ভীষণভাবে কিন্তু আপনারা বলুন, আমরা যে মাস্টারমশাইদের কাছে পড়েছি, যে ম্যাডামদের কাছে পড়েছি, আপনি নেতাজি ইন্ডোরের মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলছেন আপনি যোগ্য, আপনি অযোগ্য। তার মানে এই মানুষগুলো যদি আমি ধরে নিলাম স্কুলে গেলেন, তারপর তার ছাত্রদের কাছে কি এফেক্ট হবে? যেমন মাস্টারমশাইকে আমার ম্যাডামকে এভাবে বলেছে, তার গায়ে লাথি মারা হচ্ছে। দেখুন, লাঠির বাড়ি আর লাথি দুটো কিন্তু ভীষণ আলাদা, দুটোই ভীষণ মানে অপমানজনক। কিন্তু একজন মাস্টারমশাইকে লাথি মারা হচ্ছে, যার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আপনার মনে থাকবে যখন অনশন মঞ্চ আমরা বাদ দিয়ে যাচ্ছি ধর্মতলায়, আমাদের একাধিক বন্ধু, আমাদের একাধিক সিনিয়র, যাদের সঙ্গে দুধ এই যে আজকে বলছে না যে ক্যামেরার সামনে মুখ দেখাতে এসছে, যতটা সর্বনাশ হয়ে গেছে এনাদের, এরপরে কেউ ক্যামেরার সামনে মুখ দেখাবে বলে, মানে আমি জানি না মানে ফিরহাদ হাকিম কি ভাবছেন, মানে ওনার মানে মস্তিষ্কে যে কি আছে, কি এরকম সর্বস্ব হারা একজন মানুষ। তারা বলছেন এখানে ডাক্তার বাবু ফিরহাদ হাকিম যদি শোনেন বা ফিরহাদ হাকিমের কেউ পরিচিত শোনেন, তাহলে শুনুন কি আছে আপনার মননে, আপনি কেন এই কথা বললেন? আজ ডাক্তার বাবু প্রশ্ন করছেন। সোশ্যাল মিডিয়া ঘাটেন, আপনি দেখবেন এখনো পর্যন্ত অভয়ার মা বাবাকে শাসক দলের একাধিক নেতাকর্মী, আমি এক্ষুনি আপনাকে 2-3টে পোস্ট দেখাতে পারি, তাবৎ শাসক দলের প্রতিনিধিরা সোদপুরের দর্জি বলে ব্যঙ্গ করছেন। আমরা দেখেছি যে মানুষটা সব হারা হয়ে গেল, তাকে রীতিমতো ব্যঙ্গের সম্মুখীন হতে হচ্ছে। সমস্ত যে মানুষটা ভেবেছিল আমার মেয়ের এমবিবিএস সার্টিফিকেট, এমডি সার্টিফিকেট থাকবে, তাকে ডেথ সার্টিফিকেট পেতে 7 মাস ঘুরতে হচ্ছে। লজ্জা! এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে না। ডাক্তার বাবু, আপনি বলছিলেন ব্যঙ্গের কথা এবং তার আগে বলছিলেন লাথি মারার কথা। আজকে আমি সকাল থেকেই চাকরিহারাদের সঙ্গে ছিলাম এবং সেখানে একদিকে চাকরিহারারা বসেছিলেন, আরেকদিকে বিশাল পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল। আমি পুলিশকে প্রশ্ন করছিলাম যে চাকরিহারারা 3 জন বসে অনশন করছেন, কয়েকজন বসে আছেন, আপনাদের কাঁদানে গ্যাস, বন্দুক, ঢাল, তরোয়াল কেন? তরোয়াল বলতে আমি সার্কাস্টিক্যালি বলছি, এখানে তরোয়াল ছিল না, লাঠি ছিল। আমি যখন সেই প্রশ্ন করি, সেখানের পুলিশ অফিসাররা আমাকে কি বলেন দ্রুত দেখুন, ফিরছে আলোচনায় হাই ভোল্টেজ ডিবেটে। দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।